দেখুন, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের কারণে কলকাতাতেও বিশেষ করে এখানের মেট্রো স্টেশনের কাছাকাছি থানাগুলিকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। নাকা চেকিং জোরদার করার পাশাপাশি শহরে প্রবেশ এবং প্রস্থানের সমস্ত রুটে কঠোর নজরদারি বজায় রাখার জন্য নির্দেশিকা জারি করেছে লালবাজার। কারণ দিল্লির এই বিস্ফোরণ নিয়ে একাধিক প্রশ্ন বর্তমানে উঠে আছে, যেমন এই যে বিস্ফোরণ হলো তার পিছনে কোনো সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে কি? কারণ খবর আসছে যে হিয়ন্ডাই i20 গাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে সেটা নাকি ওই ঘটনাস্থলে ঘন্টা দুয়েকেরও বেশি সময় ধরে কাছের একটি পার্কিং লটে পার্ক করা ছিল। মানে এই ঘটনার পেছনে প্ল্যানিং অনেক আগে থেকেই করা হয়েছে এবং এটাই সবচেয়ে বেশি অনুমান করা হচ্ছে। খবরে যেটা আসছে, সন্ধ্যা 6:50 তখন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর 1-এর সামনে ওই সময় এই হিয়ন্ডাই i20 গাড়িটি প্রথমে ধীর গতিতে আসে, তারপর সিগন্যালের কাছে এসে সেটি আচমকাই দাঁড়িয়ে যায় এবং এরপরই ওই গাড়িতে ভয়ানক শব্দে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে এর শব্দে আশেপাশে যে সমস্ত দোকানপাট ছিল তাদের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণের আগুন ভয়ানকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে এই বিস্ফোরণের পর একটা চেন রিয়াকশন শুরু হয়, যার পর 5 থেকে 6টি গাড়ি, 4টি মোটরসাইকেল এবং 3টি ই-রিকশায়ও আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে ওই সময়কার একটা ভিডিও সাম্প্রতিক ভাইরাল হচ্ছে, যেখানে ওই সময়কার ভয়ানক দৃশ্য আমরা দেখতে পাই। মানুষের ভিড় ঠিক কতটা ছিল সেই সময় আপনি দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন। তো এই ভিডিওটা রেকর্ড করা অবধি এখনও পর্যন্ত যেটা খবর এসছে যে 8 থেকে 9 জনের মতো মানুষের মৃত্যু হয়েছে এবং 20 জনের মতো আহত হয়েছে, যারা এই বিস্ফোরণ হওয়ার সময় অনেকটাই কাছে ছিলেন। যে সময়টাই ভয়ানক বিস্ফোরণ ঘটে তখন দিল্লির ওই রাস্তায় অফিস ফিরতি মানুষের ভিড় ছিল। স্বাভাবিকভাবেই এটা দিনের এমন একটা সময় ছিল যখন অনেকেই অফিস থেকে যে যার বাড়ি ফিরছিলেন। তাই যখন এই বিস্ফোরণ ঘটে তখন ওই স্থান যথেষ্ট জনবহুল ছিল। বিস্ফোরণের খবর পাওয়া মাত্র কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং দমকল বাহিনী এবং দিল্লির একাধিক তদন্তকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, এই বিস্ফোরণ কিভাবে হলো বা এর পিছনে কে বা কারা রয়েছে? কারণ এই বিস্ফোরণের যা বিবরণ সামনে আসছে তাতে করে এটা কোনো দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতেই পারে না। শেষ যা খবর সামনে আসছে তাতে এখনও পর্যন্ত দিল্লি পুলিশের তদন্তে এটা জানা গিয়েছে যে বিকেল 3:19 নাগাদ এই গাড়িটি মানে হিয়ন্ডাই i20 এটা লালকেল্লার পার্কিং এলাকায় নিয়ে আসে আততায়ীরা। এরপর তারা অপেক্ষা করতে থাকে এবং তারা বিস্ফোরণ ঘটায় সন্ধ্যা 6:50 নাগাদ। মানে আততায়ীরা অপেক্ষা করছিল যাতে ওই এলাকায় মানুষের ভিড় বাড়ে। দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন যে এই বিস্ফোরণের সময় গাড়ির মধ্যে কয়েকজনকে বসে থাকতেও দেখা গিয়েছে। তবে পরে ওই গাড়িটি পার্কিংয়ে কে আনলো, পরে সেটি চালিয়ে কেই বা ঘটনাস্থলে নিয়ে যায়, সেই প্রশ্নের উত্তর মেলা কিন্তু এখনও বাকি আছে। এই ভিডিও করা অবধি সেটা সামনে আসেনি, এ নিয়ে তদন্ত চলছে। তবে শেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত হরিয়ানার গুরুগ্রাম থেকে গাড়ির মালিক মোহাম্মদ সালমান নামে এক ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর যেটা শুরুতেই বললাম, দিল্লির পাশাপাশি কলকাতা এবং দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লির একাধিক সীমানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আসা যাওয়ার পথে প্রতিটি গাড়িতে চলছে নাকা চেকিং। যাই হোক, আজকের এপিসোড এই পর্যন্তই। আপনার কিছু বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা 1%ও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে।